আপনি যদি দেখেন অন্যায়ভাবে একজনে হুজুরে তো ঘুষি দিছে, হুজুরে ফলে কইছে কি তো ঘুষি দিলেন কেরে, দিছি আর কি। হুজুরে এই যে তারে ধরে ঘুষি রে, গুসাইয়া তারে আব্বার হাইলাইছে, গুসাইয়া কতক্ষণ লগেররা দোহানদাররা কয় আর দিবানি ঘুষি, একটা দিয়া খাইছ কয়টা, একটা দিয়া 70টা খাইছ। হুজুরার লগে কথা কইতে বুঝ কইরা কইও, ধরে 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 না, ধরলে হুজুরে ছাড়ে না। ভদ্র ভাইয়া তুমি হুদুদি আইতে একটা গুতা দিবা, যাইতে একটা গুতা দিবা, হুজুরার আঙ্গুল নাই, তুমি 200 আঙ্গুল হুজুরে সবজি দিয়ে বইয়া রইছে না। বড়বড়া তুই ঘুষ করে দিবি না, তুই খালি ঘুষি পারো, হুজুরে পারে না। হুজুরে পাঞ্জাবিটা মাথার দিয়া টুফিটা, পাঞ্জাবিটা গাও দিয়া টুফিটা মাথার দিয়া, হুজুরে কি বিপদ পড়ছো তোমার লগে? তুমি যাইতে একটা ফোট কইয়া যাইবা, আইতে একটা ফোট কইয়া যাইবা, তুমি রং পাইছো। তুমি যাইতে একটা ঘুষি দিবা, আইতে একটা ঘুষি দিবা, কথায় কথায় ইমামতি দিবা, কথায় কথা তুমি মঞ্চ থেকে নামাই দিবা, সেই দিন আর নাই। ঠিক এরকম যেই দিন গেছে সব গেছে, বুঝলা লাও, বুঝলা লাও। কথায় কথায় ইমামতি যাইবা গা, ইমামতিটা কি তোমার আব্বার সম্পদ নাকি? ইমামতি আলেম ওলামার সম্পদ। ঠিক কিরকম কথায় কথায় হুজুরের চাকরি হয়ে গেলাও, কথায় কথায় হুজুরের বেজ্জতি করে লাও, তোমার পক্ষে ওয়াজ গেছে না দিকে হুজুরতে মঞ্চেরতে নামাই দিবা, বেড়া হতো। ঠিক নি রে? সাধারণ মানুষ এখন বুঝতে শিখেছে, আলেম ওলামার সাথে চলতে শিখেছে। আলেমরে গালি দিবা, সাধারণ মানুষ তার প্রতিরোধ করবে। ঠিক কিরকম তারা আলেমটার লগে চলে। তোমরা যে সালাম দেয়, মনে করো না হুজুরের সালাম এমপির সালাম এক সালাম না। এমপি সামনে সালাম দেয় ডরাইয়া, হুজুরের সালাম দেয় কলজা দিয়া। ঠিক কিনা? সব সালাম এক সালাম মনে করো না। হ্যাঁ তো মনে করছে রে আগে যে কোনো সালাম দেয়, মেম্বার হওয়ার পরে থেকে দিয়ে সকলে সালাম দেয়, ডরে ডরে। কারণ অসিব্য তুই তো কারে কহিন দিয়ে ফেসো আলাইতে কন যায় না। ঠিক রে? আর হুজুরারে সালাম দেয় সম্মান কইরা, আস্তে করে সাইডে খেয়ে জিগায়, আসসালামু আলাইকুম হুজুর, শুনলে রে কবিতা আমার ভাই জান না যাহেন আম্মা তো আপনার কথা কয়, আব্বা তো কইছে সেদিন হুজুরে দাওয়াত দিস, আমরা দেশি মুরগাটা বড় হইতেছে, ফুটফুটটা চাউটা মাসাল্লাহ ডিম পারে। আপনি কি রঙ্গ পড়ছেন মনে করছে? হুজুররা তো সেই অনের থেকে মরা পর্যন্ত সব কাজে আপনার লোকে জড়িত। ঠিক কিনা কও? বাচ্চা হয়েছে পরে ইমাম সাহেবকে গিয়ে ডাক দিয়েছেন, হুজুর কুদের আজান দিয়া যান, 7 দিনের রাখিকা দিবেন, হুজুর কুদের ছাগলটা জব করে যান। আপনার সম্পর্ক হলো ভুটার, আর আমাদের সম্পর্ক হলো হৃদয়ের। ঠিক কিনা কও? আমাদের সম্পর্ক আলেম ওলামার, সাধারণ মানুষের সম্পর্ক বুঝেন না, কোনো স্বার্থের না, কোনো লাভের না, এই সম্পর্ক হৃদয়ের সম্পর্ক। ঠিক কিনা কও? গালি দিছে একটা হুনে কয়টা রে? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, খুব মনোযোগের সাথে বস, মারহাবা কর। আল্লাহর নবী কথা মনে আসেনি? আস্তে করে ছেলেটা বসান তো, বসো বাবা, বিরক্ত করো না। অনেক সুন্দর করে কইতাছে, আমি কইলাম অন্যরকম কইতাম পারি, আমি হেমনে কইছি না দমক দিয়া, তোমরা কইলাম আদর করে কইতাছি, কইলাম ওখানে কইলাম দমক দিছি না। সিফা দিয়া বইয়া তা লড়াচড়া করো না, ওয়াজ শেষে একবারে আমরা বাদ যাই ইনশাল্লাহ। আমিন বলো। কি দেরি হয়েছে রে? না বেশি দেরি হয়েছে না, বসো আর সামান্য একটু মারহাবা কর। তা আবু বকর সিদ্দিকের ফিসে ফিসে ধরতে আছে, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজি, বেয়াদবি মাফ করবেন। আমি তো তেজে গালাগালি করে আপনি যে হাসেন, আমি তো মনে করছি তারে দুইটা কথা কন দরকার, আমি তো বাড়াইয়া কইছি না, তেজ এইটা কইছে এইটাই তারে ফিরে কইছে, এইটাও তো কইছি না, কইছে আমি না তুমি। আপনি দেখা শুরু করছেন, নবী আবু বকর রে, আমি তাকাইয়া তাকাইয়া দেখতেছিলাম, আমি কেন মুস্কি মুস্কি হাসি তুমি জানো না? তা কয়েকটা ফেরেস্তা কয় 70টা, এটা দেখলে আমার হাসনে উঠতে উপায় আসেনি, এর লাগে আমি মুস্কি মুস্কি হাসি। যেই মাত্র তুমি কইছো আমি না তুমি, আল্লাহ কয় ফেরেস্তা আইয়া ফরো। মাশাআল্লাহ, আমরা আবু বকরেও তো ফারে, আর পক্ষ লইয়া তুমি কথা কন লাগতো না, আইয়া ফরো। রহমতের ফেরেস্তা যখন চলে যায়, রহমতের নবী ওই জায়গায় আর থাকে না। আমরা দূর এরপরে
এই এই ইয়া খুলুক চরিত্র না কয় প্রকার? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। তাইলে 1 নম্বরে গেল খুলুকুল হাসান, খুলুকুল হাসান। 2 নম্বরে খুলুকুল কারিম। খুলুকুল কারিম কারে কয়? আরো সহজ করে বুঝাইয়া কইতে আসি। মনে করেন আমি আলামিন কইছি, আলামিন বেশি বাইরে গেছিস করে তুই? আলামিনে মাতছে না, ধুম দইরা ফিরসা হুজুর একটা কথা কইলে কইছে, আমি হুজুরের ছোট ভাইয়ের মতো আমার আদর করে কইলে কইছে, অবশ্যই সে আমার ভিতরে কোনো খারাপ দেখছে না, হইলে আমার এই কথা কইছে গেলে। আলামিনে মাথা নোয়াইয়া একেবারে জাগাত গিয়া বইয়ে বইয়ে কানতে আছে, হুজুরে জানে আমার কিতা খারাপ দেখলো, আচ্ছা আমি হুজুরে জিগাইয়া এটা বদলাইলাম ইনশাল্লাহ। এটারে কয় খুলুকুল কারিম। সুবহানাল্লাহ কইতেন না? নিজে তো কইছে না কিচ্ছু, ধুম ধরে বইয়া রইছে, চুপ করে বইয়া রইছে। এই মানুষ বাংলাদেশও নাই, আমরা তো সেই মানুষ কইলে একটা কই 14টা। আর খুলুকুল কারিম হইল আপনারে ফদাইব, আপনি ধুম ধইরা থাকবেন। কত মানুষ কত কথা কয়, সব ধইরা পারতাম না, আমি তোমরার কাতারের মানুষ না, টিটকারি মারতা পারবা, আমারে তোমরা দমাইতা পারতা না। খুলুকুল কারিম উন্নত চরিত্র, মর্যাদার চরিত্র। কারিম মানে সম্মান, সম্মানের চরিত্র। অর্থাৎ তোমারে গালি দিব, তুমি দুম ধরে থাকবা। এবার আইয়েন 3 নাম্বার খুলুকুল আজিম। এটা দুনিয়ার কোনো মানুষে পাইছে না, এটা একমাত্র পাইছে আমার নবীজি। সুবহানাল্লাহ কয় রে, এটা নবীর জন্য খাস, অন্য নবীর ব্যাপারে এই কথা কইছে না। আল্লাহ কয় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনারা আমি উত্তম ওই মহান চরিত্র। আমরা আল্লাহর ব্যাপারে যে আজিম শব্দ হইছে কোন জায়গায়? ওই যে আমরা পড়ি আয়াতুল কুরসি যে পড়ি, এটা লাস্টে দিয়ে আছে, কি আছে? ওহুয়াল আলিয়ুল আযীম। তিনি হইলেন মহান উচ্চতার আল্লাহ। আর এখানে কইছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হইলেন উন্নত মহান চরিত্রের অধিকারী। কয়টা কীরকম? কয় কাফেরারও নবীরে গালি দিছে, আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, ওখান থেকে বিচার হইব যারা লগে তো উঠবো তার। আর ঠিক না? তো যে একটা ফলা উঠতে গেল, আমরা 2-3 জনে তারা যাতা দিয়ে হতা লেলেন নাকি লগে লগে যে উঠতে লেবে তারে বহাই লেবেন। এটাকে উঠুন না মাহফিল, এটা সবাই বলো আমিন। একটা বিষয় ভিত্তিক ওয়াজ চলতে আছে। এখন 2টা শূন্য তুমি বাইক যাইবা গা, এরপরে যে বাহি কথাটা রইলে সেটা তোমার বাইককে কইব কেন? তোমারে প্রত্যেক দিন এখন মাহফিল হইব, এরপরে কইব হুজুরে আলগা ওয়াজ করছে, ভাঙ্গা ভাঙ্গা ওয়াজ করছে, লাস্টেরটার বলে তুই আসলি, তুই বাইক গিয়ে উত্তারি সৎকথ হুজুরের পরে গিয়ে হুজুরের দোষ দিব। মাইদি দিয়ে উঠন যাইতো না, তুমি নিরামিষ দিকে উঠতে যা গেইতেছ, পরে দিয়ে যে ডাব্বই ডাব্বই গুস্ত দিব, সেটি খাইব কেনা? হ্যাঁ, তো মনে করছে এই নিরামিষ দিয়ে বোধহয় খানা শেষ, কত তো একটা মনে পড়ছে, এটা কইলে তা বাহ্য সবসময় যাও মাও খায়। ঠিক আছে, যে ফটো গিয়া খাইতে বইছে পরে তে বাইক এই লাবড়া লুবড়া যাও মাও খায়। যা ফটো গেছে পরে ডুবানি দিয়া 1 ডুবানি সবজি দিস, যে গুস্তার লেগে আইলাম শুরু হয়েছে সবজি দিয়া, নে তোরার যে ফত তোরাই খা। কই আসার তে উঠতে বিড়ি টানতে টানতে আটতে আছে, তে দাইয়া পড়ছে জিদ দেহাই আর খাইছে না। কতক্ষণ পরে অন্য তারা খাইয়া খিলাইল করতে করতে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে আইতে আছে। হ্যাঁ, তো খেড়ি সাম গাছের তাহলে কি তারে খিলাইল করিস, কি লাবড়া দিয়ে ভাত খেলে খিলাইল করন লাগে? আরে বড়বড়া, তুই মাত্র উঠটা গেছ, আর কতক্ষণ পরে এদো ফাইলা লইয়া ডুবানি দিয়া ডাব্বাইয়া গুস্ত দিয়া গেছে না। অহন জিব্বা কারণ যাবো তে কি গিয়ে আবার ফিরা খাইতে বইতে পারবো? সুতরাং নিরামিষ দেখলে উঠতো না, সামনে গুস্ত আছে। মারহাবা কয় না? এখন আমরা নবীর সাথে খুলুকুল কথা কেন, খুলুকুল হাসান, খুলুকুল কারিম, খুলুকুল আযীম, মহান চরিত্র। মানে কি? আল্লাহ আবার কোরআন শরীফে আরেক জায়গা কয়, শুনেন নবী গো, আপনার চরিত্র কিরকম আমি তারারে জানাই দিতে আছি। কই কিরকম? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ।
সুবহানাল্লাহ। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহু আকবার। টনকির মানুষ মুশতাক ফয়েজি যদি আর কোনো দিন না আসে, কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, গভীর মনোযোগ, কথাগুলা মাইনা মাইনা ছইল। একদিন তো আমিও থাকবো না, তোমরাও থাকবা না। একদিন যখন মরে যাব, এই এলাকায় হয়তো মাইকিং হবে, নাগাইশের পিসা বুজুরান নাই, তোমরা যারা পারো হয়তো দৌড়ে দৌড়ে জানা যায় চলে যাবা। আমি তুমি আমরা যারা মরে যাব, এমন একটা জিন্দেগি করা দরকার, সবাই দেখবে আমাদেরকে মাটির কবর শোয়াবে, মাটির কবরে আমরা এমন একটা জিন্দেগি করে যাব, সবাই দেখুক মাটির কবর, আমরা যেন গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার কাছে জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আল্লাহ নবী গো, ও নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে যে রহমত দেওয়া হয়েছে, লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ সবার জন্য নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। নবীর মনটা গরম না নরম? গরম না নরম? আমার নবীর মনটা কেমন নরম শুনো। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বৃষ্টি হয় না, চুলা আগুন জ্বলে না, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, পশুগুলো পানির অভাবে মরে যায়, নবী অস্থির হয়ে গেছেন। এই নবী তো যেমন তেমন নবী না। মা আমেনা, বিবি আমেনা কয় 10 মাস 10 দিন পেটে ছিল মুহাম্মদ, আমি খোদার কসম, বাচ্চা পেটে আসলে মায়েরা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়, আর আমার পেটে মুহাম্মদ 10 মাস 10 দিন ছিল, খোদার কসম আমি টেরে পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। বিবি আমেনা কয় একটা পিঁপড়ায় কামড় দিলে আমি টের পাই, সামান্য একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। বাচ্চা দুনিয়াতে আসলো, ওয়া ওয়া করে কান্দে, আমি দেখলাম আমার মুহাম্মদ কান্দে না, মাথাটা পড়ে গেছে সাজদায়, সে নিচের দিকে মাথা দিয়া বিড় করে কি যেন কয়, ছোট্ট শিশু। আমি কান মুখের কাছে নিয়ে শুনলাম, আমার মুহাম্মদ বিড় করে কয়, ইয়া উম্মতি ইয়া উম্মতি। যেই নবী জন্মের পরে কান্দে, 63 বছর কানছে, আজও মৃত্যুর পরে ওই মদিনায় শুয়ে শুয়ে উম্মতের কথা মনে করে করে উম্মতি উম্মতি করে এই নবী কান্দে। মদিনায় খাবার নাই, চুলায় আগুন জ্বলে না, খেজুর গাছের খেজুর গুলো ঝরে ঝরে পড়তেছে খরার কারণে, ফসল মরে গেছে, জঙ্গলের ভিতরে পশুরা মরে যায়। নবী অস্থির হয়ে গেলেন, ডাকলেন মদিনার মানুষকে, যারা ধনী মানুষ আছো যা পারো জমা দাও। কেউ ওট দিল, কেউ দম্বা দিল, কেউ খাসি দিল, কেউ ভেড়া দিল। নবী সব জমা করলেন, সব গরিবদেরকে ডাকাইলেন, সবাই চলে আসো, সবাইকে গোশত ভাগ দেওয়া হবে। সবাই লাইন ধরে দাঁড়ালেন, যে আসে নবীর একটা একটা করে পটলা দেয়, একটা ভাগ উঠাই দেয় পটলার ভিতরে।
হঠাৎ করে নবী লম্বা লাইনের দিকে তাকাইয়া দেখে লাঠি দিয়া ভর দিয়ে একটা মহিলা দাঁড়াই রইছে। নবী সাইয়া দেখে মানুষটার তো পরিচিত মনে হয়, মহিলারা চিনা চিনা লাগে। নবী গুস্ত বন্টন থামিয়ে দিলেন, আস্তে করে আলতু হেঁটে মহিলাটার পার্শ্বে গিয়া দাঁড়াইলেন। অনেকক্ষণ তাকিয়ে রইলেন। এবারে নবী কান্দে, আম্মা আম্মা, আমার মা, আমার দুধ মা হালিমাতু সাদিয়া। আমার মা, আমার মা, আমার মা, যার দুধ খাইয়া আজকে আমি এত বড় মানুষ হইছি। আমার মা, আমার মা হালিমা। কাঁদতেছেন নবী ছোট বাচ্চার মতো, জড়াইয়া ধরলেন, মায়ের কপালে চুমো দিলেন, টানতে টানতে নিয়ে গেলেন মজলিসের মাঝে। নিজের গায়ে একটা চাদর ছিল, চাদরটারে টান দিয়ে বিছাই দিছে, ধইরা নিয়ে চাদরটার উপরে বসাইছে। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, এই কে এই মহিলা নবীর চাদরে বসে যায়? কত বড় কলিজা! মহিলাটা কে রে? নবী বুঝে ফেলছে, সাহাবারা জানতে চায় মহিলার পরিচয়। নবী কান্দে, ডাক দেয়া কয়, শুনো, ছোট বাচ্চারা যখন মক্কায় আব্বা আব্বা কইয়া কান্দে, আমি জীবনে আব্বা কইয়া একটা ডাক দিতে পারি নাই। জন্ম হইয়াই দেখছি আমার আব্বা নাই, জীবনে একটা আব্বা বলে ডাক দিতে পারলাম না। আমি জীবনে আব্বার মুখও দেখি নাই, ডাকতেও পারি নাই। 6 বছর বয়সে আমার আম্মা হারাই গেছে, আম্মা ডাইকা তৃপ্তি হয় নাই। আমার মা, আমার মা, আমার মা, 6 বছর বয়স মা হারাইয়া নবী মক্কায় খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। দাদা আব্দুল মুত্তালিব দৌড়াইয়া আসছে, আইসা কয়, মোহাম্মদ, ও মোহাম্মদ, আর কান্দিস না রে মোহাম্মদ, তোর এমন কপাল, জন্মের আগেই বাপ হারাইছস, আজকে 6 বছর বয়স মা হারাই ফেলছ, কান্দিস না রে, তোর কান্না আমার সহ্য হয় না। আল্লাহর নবী ছোট্ট মানুষ, ডাক দেয়া কয়, দাদা, ও দাদা, আমারে কে ঘুম পাড়াই দেবে? আমার নাম মাকে গল্প শোনাইয়া দুল পাড়াইয়া ঘুম পাড়াই দিত, এখন আমারে কে ঘুম পাড়াবে? আম্মা না আমারে গোসল করাই দিত। সুবহানাল্লাহ। আমার না আম্মা গোসল করাই দিত, এখন কে আমারে গোসল করাবে? কে আমারে লুকমা দিয়া খাওয়াবে? কে আমারে ঘুম পাড়াবে? আমি কার বুকের ভিতরে মাথা রেখে ঘুমাবো দাদা? আমার বড় ভয় লাগে। আম্মা নাই, আম্মা নাই, আমি যাবো কার কাছে? আল্লাহর নবীরে কপ জড়াইয়ে ধরলেন, চুমু খায়। আর আব্দুল মুত্তালিব কয়, মোহাম্মদ, আদরের নাতি আমার, শোনো শোনো শোনো, তোমার আম্মা নাই তো কি হইছে? আমি আছি না, তোর দাদি আছে না, তোর দাদি তোরে গোসল করাই দেবে, লুকমা দিয়া খাওয়াই দেবে। আর আমি আব্দুল মুত্তালিব তোর দাদা, আমার বুকটার ভিতরে তুই ঘুমাবি, আমি তোরে তিল তিল করে বড় করব। আল্লাহ নবী কয়, সাহাবারা, তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? শোনো শোনো শোনো, আমার মা আমি পাই নাই বেশি দিন। এই মহিলাটা, তার নাম হইল হালিমা, তার নাম হালিমাতু সাদিয়া, তায়েফের তার বাড়ি। অভাবী মানুষ আইসা লাইনে দাঁড়াইছে গোশতের জন্য। আমার তো মা, আমি তো এই মায়ের বুকের দুধ খাইছি। এবার নবীজি 2 পটলা গোশত দিলেন, খবর নিলেন আম্মা কেমন আছেন, শরীর ভালো, হাঁটতে পারেন? আমি হালিমা কয়, বাবা এখন লাঠিতে ভর দিয়ে হাঁটা লাগে, সুযোগ আর হাঁটতে পারি না। আম্মা গোশত নেবেন, ব্যাগটা আনছেন নাকি? ব্যাগ বের করে দিলেন, সবাইরই দিলেন 1 ভাগ, আমার নবী মায়েরই দিলেন 2 ভাগ। দেওয়ার পরে কয়, আম্মা চলেন আপনাকে ঘরে দিয়ে আসি। সবাইকে বললেন, সবাই বসো, আমি আমার মাকে ঘরে দিয়ে আসি। নবী ছোট্ট মানুষের মতো মায়ের সাথে জড়ায় ধইর হাঁটে, গোশতের ব্যাগ নবীর হাতে, আর গল্প করে পুরনো দিনের কথা। আম্মা, আমার ভাই আব্দুল্লাহ কই?
আম্মা ছাগলগুলো আছে নাকি, কেমনে চলেন, আব্বা কেমন আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি গল্প করতে করতে ঘরে পৌঁছে দিলেন। আসার সময় ডাক দেয়া কয়, আম্মা, ও আম্মা, আপনার যখন যেটা দরকার লাগে আজকে থেকে আর লাইনে গিয়ে দাঁড়াবেন না, কারো মাধ্যমে শুধু আমার একটা খবর দেবেন, আমি মুহাম্মদ আপনার জন্য প্রস্তুত গো আম্মা, যখন যা লাগে আমি দিয়ে দেব। নবীজি মা পায় নাই, নবী আব্বা পায় নাই, কিন্তু দুধমার জন্য দেখেন কলজা ভরা ভালোবাসা। ভাই সহজ করে একটা কথা বলি, মন দিয়ে শুনেন, যারা উঠছেন উঠছেন, আর উঠতেন না, সব মাহফিল এক মাহফিল মনে করেন না। ৩৬ বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে টনকির মাহফিলের জায়গাটা ছোট হইতে পারে, মন সাক্ষী দিয়েছে আপনাদের আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবেন না, কবুল হওয়া মাহফিলে দোয়া না করে যাব না। আপনাদের এতিমখানা মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, আমার দরবারে আগে এতিমখানা ছিল না, আমি প্রথম করছি দাখিল মাদ্রাসা। আমি একদিন বিকেলবেলা মাদ্রাসার বারান্দায় বসে আছি, হোস্টেলে ছেলেরা থাকে, একটা ছেলে থাকে এমন তারা বানাই। এখন আমি বসে আছি, বিকেলবেলা সব মা বাপ বাচ্চা দেখতে আসে। আমি দেখলাম একটা বাবা আইসা ফোলারে ঝালমুড়ি কিন্না দিছে, বাপে খেড়িয়া কয় নে এমনে খা, ফইরা যাইব গা, নিচে হাত দিয়া খেড়ি রইছে, ফুতে খায়, বাপে গল্প করে, হুজুররা মারে দি, শীতের ভিতরে কেমনে থাহস, ফ্রৌড়ো থাহস না খাড়ো থাহস, ফোলার লগে আলাপ করতে আছে, ফোলায় বাপের লগে দুনিয়ার কথা কয় আর ঝালমুড়ি খায়, বাপে আবার নলা দিয়া দেয়। আমি দূর থেকে বারান্দায় দেখতেছি, বারান্দায় বসে বসে দেখতেছি, তার কয়েক হাত দূর একটা এতিম বাচ্চা, যার বাপ নাই, যার খবর নেওয়ার কেউ নাই, ফলাড়ায় মুড়ি খায়, ছায়া রইছে, আর তার গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আমার কলিজাটা ছিঁড়ে গেছে। আমি তার ইশারা দিলাম এদিকে আসো। এতিম বাচ্চারা আসার পরে আমি বুকের মাঝে জড়াইয়া ধরলাম। আমি কান্দ কেন? ঝালমুড়ি খাবা? ছেলেরা কান্নায় কথা বলতে পারে না। আমি তারে ঝালমুড়ি কিনে দিলাম। মাদ্রাসার শিক্ষকদেরকে ডাকলাম, বললাম ভাইয়েরা, ও ভাইয়েরা, আমি এতিমখানা করব, যেন আমার এতিম বাচ্চাগুলো আমার বাচ্চার মতো বড় হইতে পারে। মুশতাক ফৈজির ছেলে চা খাবে, আমার এতিম বাচ্চাও তা খাবে। মুশতাক ফৈজির ছেলে যেই মানের পাঞ্জাবি গায়ে দেবে, আমার এতিমখানার এতিম বাচ্চারা ওই মানের পাঞ্জাবি গায়ে দেবে। আমার এতিম রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ভিক্ষা করবে না, মানুষের বাড়িতে গিয়া গিয়া চাউল উঠাবে না। আমার এতিম বাচ্চাগুলো সোনার বাচ্চা হয়ে বড় হবে। আপনারা সেই বুদ্ধিমানের কাজটা টনকির মানুষ করছেন, আপনারা এতিমখানা বানাইছেন, একটু দায়িত্ব পালন করছেন। হুজুর, ফুতের লাগিয়া তো আমি আছি, এতিমডার লাগিয়া তো কেউ নাই। আমার ফুতে তো আমার অহনো কয়, ফুতেরে বিয়া করাই নাইছি, নায়নাত কুরইছে, অহন ফুতে আমার কাছে আব্বা কটা টেহা লাগবো। কিন্তু যেই ফলানার বাপ নাই, তারে দৈরান্য না মাদ্রাসাত ভর্তি করাইছে। এই যে সামনে শীত আইতে আছে, তা কার কাছে কই বাবা আমারে কইলাম একটা কম্বল কিনা দিয়েন, তার তো বাপে নাই, তার তো বাপে নাই, তে কারে কইব আব্বা একটা কম্বল কিনা দিয়েন, তে কারে কইব তার তো মা নাই, তে কারে কইব আম্মা হুজুররা কইছে কোরআন শরীফ পড়ন বিলে কঠিন আছে, দুধ দিয়েন আম্মা ডিম দিয়েন, কারে কইব রে? তার তো মা নাই, তার তো বাপ নাই। এই এতিম বাচ্চাগুলা হেন থাহে। একটা লোক দাঁড়াইবা, হুজুর আল্লাহ আমারে অনেক দিছে, আবার বাঁচলে না করতাম, মইরা যাই গাই যাওয়ার আগে কইরা দিয়া যাই। এতিম বাচ্চাগুলার জন্য হুজুর আমি কিছু করতে চাই, আপনি কুদুর দোয়া কইরেন, জান্নাতে যেন আমার আল্লাহ আমার এতিম পাইয়া আমারে যেন সেখানে আমার আল্লাহ আমার জন্য কিছু করে। কোন আমি আপনি এতিমের জন্য করে যান, জান্নাতে আপনি একা একা থাকবেন, আপনার জন্য আল্লাহ করবে। এক নম্বরে
এই প্যান্ডেলটার ভিতরে পারলে দিবেন, না পারলে নাই। একটা লোক উঠবা না, একটা বাচ্চাও দাঁড়াবা না। কে আছেন একজন দাঁড়ান, হুজুর দোয়া করে দেন এতিম মানুষের জন্য, এতিম বাচ্চাদের জন্য, তাদের শীতের কম্বলের জন্য, তাদের এক মুঠ খাবারের জন্য। হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। 20,000 টাকা। আছেন একজন? পারবেন? ছেলে বিদেশ থাকে, কোটি কোটি টাকা কামাই করে, তুমি তো গরিব আসলা। সোনের ঘরের জায়গা তোমার ফুতে টিনের ঘর তুলে দিছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হইছে রে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও যে হুজুর দোয়া করে দেন, ইনশাল্লাহ সুবিধা মতো দেব, এখন পারবো না পরে দেব। হুজুর আমি দেব 20,000 টাকা। আছেন একজন? 20,000 টাকা। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের কাছের মানুষ, আমার ভাই জনাব মোহাম্মদ রাকিবুল আলম তানভি। উনি দিয়ে দিয়েছেন 20,000 টাকা। বলো মারহাবা। এই যে বাবা, এই যুবক, এই গেঞ্জি, এই তারে ডাক দিচ্ছেন কোন যে হুজুরে ডাহে তারে জিতছে জিতছে বেড়া হইলেতে বাড়ুইছে তারে রাহন গেছে নি তো এইরকম এতে। এক নম্বরে আজকের মাহফিলের প্রধান অতিথি তানভি। উনি দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও। 2 নম্বর একটা লোক আমারে মিলাই দাও 20,000 টাকা। আছেন একজন? 20,000 আমার ভাই আজকের মাহফিলের সহ সভাপতি আমার ভাই কয় যে হুজুর আমি আগেই দিয়ে দিয়েছি। মারহাবা, মারহাবা কর। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। উনি আমার আত্মীয় হয়, আমি জানতাম না। আজকে আসার পরে আমি শুনছি উনি আমার আত্মীয় হয়। আমার ভাইজান কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক লাভ দিয়া দাঁড়াও। এই যে চাদর, বসো, আবার বসালাও। হ্যাঁ, তার একটা টানা দরকার ছিল, অনেকক্ষণ বইয়া রয়েছে তো সারছে। হ্যাঁ, একটা ছেলে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমি দিয়ে দেব 10,000 টাকা। মাশাআল্লাহ, 10,000। হাসান, মাশাআল্লাহ, সুন্দর। দাঁড়ান, একটু দাঁড়ান, অনেক সুন্দর চেহারা মাশাআল্লাহ। হাসান মাশাআল্লাহ, সুন্দর করে দাড়ি রাখছে। একবারে রেখে দিচ্ছেন না দাড়ি? কামাই নেবে? আমাদের শুধু আছে তো কামাইনা ধরা পড়ছে একটা সদরঘাট তা কামাইয়া কুমাইয়া হমান। কি নাম না? হাসান। ও হাসান বসরি না? মাশাআল্লাহ, হাসান বসরির কথাটা তো কইতাম, লইও কইতাম পারলাম না। কথা তো সাইডে উঠতে ফেসলাই গেছে গিয়ে তোমার। আবার তোমরা বোয়ান লাগে, থামান লাগে, এটা করতে করতে তো আমার সময় শেষ। সিম খেতে বইয়া থাকবেন মিয়া। হুজুরে ওয়াজ করে নাগাইশ যাইব আইসিটা হাততে, আর আপনারা বাড়ির গাড়াতে বাইতাইছে, গাড়াতাইছে বাইতে গাড়াই আবার হুত্তা লেবেন। তো এরপরে এরকম তাড়াহুড়া করলে, আডাআডি করলে ওয়াজ করে কোনো মজা আছে? সিফা দিয়া বইয়া থাকবেন, যতক্ষণ কথা শেষ না হয় কথা শুনতে থাকবেন। আপনারা আরও কইবেন যে হুজুর আর কতক্ষণ কন, এটি তো না ইয়ে খালি কম মালা উঠবো, এবারও তো অর্ধেক উঠতেই রয়েছে। অনুমতিটা দিতে দেরি হয়েছে। আগে আবার প্রাইমারি স্কুলে পড়ার সময় লাস্টের ঘন্টার সময় স্যারের লাইব্রেরিতে গেলে বই টই লই আমি সুহি দিয়ে থাকতাম দরজাটা, খালি ঘন্টাটা দেওয়ার লগে লগে কার একটা ল্যাংম্যাং খাইয়া ফাইরা টইরা উর্দু বুত্ত ইয়া রে দুপুর টাপুর কইরা কোনো মতে গিয়া বাইত ফরন খালের ভিতরে ফানিয়ে ফুনিয়ে কি আর হেসরাইয়া বেসরাইয়া, এত তাড়াহুড়া না, ধৈর্য ধরে বসেন। হাসান বসরি উনি দিলেন 10,000, হয়ে গেল 50,000। আরেকজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 10,000 টাকা।
মাদ্রাসার সহ সেক্রেটারির ভগ্নিপতি, আরে বাবারে বিশাল ফেসফুস থেকে গেছে গা। মাদ্রাসার সহ সেক্রেটারি ওনার আবার ভগ্নিপতি, তো তো মিলের ভিতরে আছে দারোগান নায়ের মাঝির হালা, হেতারাও তো আইনের লোক। হ্যাঁ কতবার কর লাগে ফলাফল। এই বাবা কি হয়েছে তোমাদের, এতবার বলতে হবে কেন? একটু বসো, কি রাইট বেশি হয়ে গেছে? সবাই কনা আমিন। এর সহ মাদ্রাসার সহ সেক্রেটারির বনজামাই ভগ্নিপতি, উনি দিলেন 10,000, হয়ে গেল 60। মার হাবা কয়নারে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আর একটা লোক মিলাই দাও।